নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, মমতা ব্যানার্জি ইতিমধ্যেই সন্দেশখালীর সভা থেকে ঘোষণা করে দিয়েছেন কবে আবার আপনাদের সুবিধার্থে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে এবং সেখানে আরও কী কী নতুন প্রকল্প থাকবে সব কিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই সমস্ত তথ্যও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল বাটনটি প্রেস করে দিন সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। বর্তমানে দুয়ারে সরকার প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষেও প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের বাসিন্দারা তাদের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন এবং সেখানে যে কোনো প্রকল্পে তারা আবেদন করতে পারেন। বর্তমানে এখনও পর্যন্ত কাস্ট সার্টিফিকেট 4.5 মিলিয়ন লোকের হয়ে গেছে। তারপর কৃষক বন্ধুতে 4.1 মিলিয়ন কৃষকরা তাদের নাম লিখিয়ে দিয়েছেন। এছাড়াও আরও নানান প্রকল্প রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দারা তাদের নাম লিখিয়েছেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানাবো নতুন কী কী প্রকল্প রয়েছে যেখানে আপনারা আপনাদের নাম লেখাতে পারবেন। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন মানবিক প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা বসবাস করছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা রয়েছেন তাদেরকে মানবিক প্রকল্পের মাধ্যমে অনেকটাই সাহায্য করা হবে এবং একটা পেনশনের সুযোগ সুবিধা দেওয়া হবে, যেটা দুয়ারে সরকার প্রকল্পে এসে তারা নাম লেখালেই পেয়ে যাবেন। এছাড়া যে সমস্ত উপভোক্তারা অর্থাৎ যে সমস্ত কৃষকরা পাট্টার যোগ্য, অর্থাৎ আপনারা পাট্টা পেতে পারেন কিন্তু এখনও পর্যন্ত পাট্টাগুলো পাননি, সেই ক্ষেত্রে আপনারা দুয়ারে সরকার প্রকল্পে এসে অভিযোগ করলে অবশ্যই আপনাদের পাট্টা পেয়ে যাবেন। এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সোমবার সন্দেশখালীর সভা থেকে। এছাড়াও তিনি খুব তাড়াতাড়ি দুয়ারে সরকার ক্যাম্প শুরু করার নির্দেশ দিয়েছেন এবং তিনি আরও বলেছেন যেখানে বন্যা কবল এলাকা সেখানে যাতে দুবার দুয়ারে সরকার ক্যাম্প করা হয় তার জন্যও তিনি নির্দেশ দিয়েছেন যাতে সেখানকার মানুষের কোনো রকম অসুবিধে না হয়। এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কী কী প্রকল্প রয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা নতুন করে খাদ্যসাথীতে নাম লেখাতে পারবেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম লেখাতে পারবেন। আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হয় SC ST এবং OBC ক্যাটাগরির জন্য সেটা আপনারা পেয়ে যাবেন। শিক্ষাশ্রী প্রকল্প অর্থাৎ শিক্ষাশ্রী স্কিমে আপনারা নাম লেখাতে পারবেন। তপশিলি বন্ধুরা তপশিলি বন্ধু প্রকল্পে এবং জয় জহর প্রকল্পেও আপনারা নাম লেখাতে পারবেন। এছাড়াও কন্যাশ্রী প্রকল্পে আপনাদের নাম তুলতে পারবেন, রূপশ্রী প্রকল্প এবং আপনাদেরকে যেটা জানিয়ে দিলাম মানবিক প্রকল্প, সেই প্রকল্পে আপনারা নাম তুলতে পারবেন। যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত তাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে লেখাতে পারেননি বা কৃষক বন্ধু প্রকল্পে তাদের নাম নেই, তারা কিন্তু আবার নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে তাদের আবেদন করতে পারেন এবং যে সমস্ত উপভোক্তারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও নাম লেখাতে চান তারাও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও তাদের নাম লেখাতে পারেন। এছাড়া যে ঐক্যশ্রী প্রকল্প রয়েছে আপনারা সেই ঐক্যশ্রী প্রকল্পতেও আপনাদের নাম নতুন করে লেখাতে পারেন এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিশেষ যে পরিষেবা রয়েছে স্টুডেন্টদের জন্য, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে যে আপনারা অনেকটা লোন পেয়ে যান শিক্ষার জন্য, সেইটাতেও আপনারা নতুন করে নিজেদের নাম তুলতে পারবেন। এছাড়াও ব্যাংকিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস অ্যান্ড লিঙ্কিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস এই কাজটাও আপনারা করতে পারবেন। আধার রিলেটেড যে কোনো কাজ করতে পারবেন। মিউটেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড মাইনর ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস কারেকশন অ্যান্ড ল্যান্ড রেকর্ডস এই কাজটাও আপনারা করতে পারবেন। এছাড়াও রয়েছে বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, আপনারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে নিজেদের নাম তুলতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর ডিসএবিলিটি সার্টিফিকেটস, আপনারা আপনাদের প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও রয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, মৎস্যজীবীরা তাদের ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও KCC এগ্রিকালচার ক্রেডিট কার্ডের আপনার নাম লেখাতে পারবেন। এছাড়াও KCC অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্টের জন্য আপনারা নাম লেখাতে পারবেন। এছাড়াও রয়েছে SHG ক্রেডিট লিঙ্কেজ। এছাড়াও আপনারা রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান, আপনারা যে মৎস্যজীবী সেই ক্ষেত্রেও আপনাদের নাম তুলতে পারবেন, মৎস্যজীবী হিসেবে আপনারা আপনাদের নাম রেজিস্টার্ড করতে পারবেন। এই সমস্ত কাজগুলো আপনারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে
করতে পারবেন। ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব যে দুয়ারে সরকার ক্যাম্প জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি অঞ্চলে এই সময়ের মধ্যেই আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে। মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশখালী সভা থেকে এরকমই ঘোষণা করেছেন যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রত্যেকটি এলাকাতেই দুয়ারে সরকার ক্যাম্প করাতে হবে। এছাড়াও বন্যা কবল এলাকাতে দুবার করে দুয়ারে সরকার ক্যাম্প করাতে হবে যাতে তাদের কোনো রকম অসুবিধে না হয়। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত রকম তথ্য দিতে পেরেছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় এবং প্রতিদিনের নিত্য নতুন আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পেয়ে যান।